এই যে শত শত মাহফিল হচ্ছে, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে বাংলাদেশে, সেই তুলনায় কি বাংলাদেশের মানুষ ওই তুলনায় পরিবর্তন হচ্ছে? পরিবর্তন না হওয়ার আমার গবেষণায় কয়েকটা কারণ আছে। বক্তারও দোষ, কমিটিরও দোষ, শ্রোতারও দোষ, সবার দোষ। বক্তার দোষ কি? বক্তার লাগবে এইটা, কি লাগবে? এইটা মোটা অঙ্কের এটা লাগবে। চুক্তি করে এত না দিলে মাহফিলে যাব না। চুক্তি করা কি হালাল না হারাম? কি করে আপনি করতে পারেন চুক্তি? দিনই জালসায় এসে আলোচনা করবেন, চুক্তি কি করে করতে পারেন? কমিটির কি উদ্দেশ্য? কমিটির অনেক উদ্দেশ্য থাকে। এমন বক্তা দাওয়াত দিবে, যেই বক্তা দাওয়াত দিলে হাজার হাজার মানুষ হবে, ও হাসাক কাদাক, নইলে ভাই দুঃখের কথা কি বলবো, ওই যে একটা কৌতুক করে না, কি যেন দেখবেন, এই হেলো বলে কৌতুক করে, নাম কি যেন, ইউটিউব যারা চালান বুঝতে পারবেন, কবির বিন সামাদ, মাশাআল্লাহ, কবির বিন সামাদ এক কৌতুক করে, ও নাটক তৈরি করে। আপনি আজকে ফোন লাগান যে কবির বিন সামাদ সাহেব আপনার একটা ডেট লাগবে, দেখেন বলবেন যে ডেট ফাঁকা নেই। কেন? লোকেরা হুমড়ি খেয়ে পড়েছে তার দিকে। কেন হুমড়ি খেয়ে পড়েছে? কেননা ও আসলে জানে লোক আসবে। কথা কি বুঝাতে পারলাম? তো ও টিকটক করে, ও নাট্যমঞ্চ তৈরি করেছে, ও স্টেজটাকে অপমান করেছে, এই কোরআনের মজলিসকে অপমান করেছে, আর আপনারা তাদেরকে দাওয়াত দিচ্ছেন লোকের ভয়ে। হেদায়েত কি করে আসবে এটা আপনি বলেন ভাই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমি আপনাদের বলতে এসেছি যে কথাটা, তারপরে শ্রোতাদের অবস্থা তো আপনারা জানেন, শ্রোতারা ওইখানেই হুমড়ি খেয়ে পড়ে, যেই বক্তা কৌতুক করতে পারে, হাসাতে পারে, কাঁদাতে পারে, যেই বক্তা একটু রংডং করে কথা বলতে পারে, ওইখানেই শ্রোতারা হুমড়ি খেয়ে পড়ে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি কিন্তু শুধু তাদেরকে ইন্ডিকেট করে কথা বলছি না, সবাইকে বলছি। এটা আপনার আমার নেচার, চরিত্র হয়ে গেছে ভাই, এটা আপনার আমার নেচার, চরিত্র হয়ে গেছে। জালসাগুলোতে উপকার হয় না। এই বৈঠকে যারা বসে আছেন একেবারে সত্যই নিজের জীবনকে প্রশ্ন করেন তো, বলেন তো কি কারণে জালসাতে এসেছেন? এক এক মানুষের এক এক উত্তর আসবে। প্রকৃতপক্ষে জ্ঞান অর্জনের জন্য কোরআন হাদিস মানবো, যেটা বলবে এটা মানবো, আমল করব, এই নিয়তে কয়টা মানুষ জালসাতে উপস্থিত হয় আপনি বলেন? খুব কম, হাতে গোনা যাবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি বলছিলাম নিজের পরিবর্তন আপনি চেষ্টা না করলে আরেকজন তো, আল্লাহ তো ঠেলে দিবেন না, আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যেই দিকে চেষ্টা করবেন আল্লাহ ওই পথটা আপনার জন্য কি করে দিবেন? সহজ করে দিবেন। আপনি সুদ খেতে চাচ্ছেন, আল্লাহ সুদ খাওয়ার রাস্তা সহজ করে দিবেন, সুদ খাও তুমি। জুলুম করতে চাচ্ছেন, এজন্য দেখবেন যারা জুলুম করে, যারা অবিচার করে, যারা জুলুম করে, দেখবেন বছরের পর বছর তারা জুলুম করতেই থাকে। গেছে না 16 বছর গেছে না জুলুমের মধ্য দিয়ে, জুলুম করতেই থাকে। লোকেরা হতাশ হয়ে যায়, এত জুলুম করে, আমরা এত বদদোয়া করি লাগে না কেন, এত দোয়া করি লাগে না কেন? মনে রেখে দিয়েন, যারা জুলুম করে, অবিচার করে, যারা অত্যাচার করে, তাদের আল্লাহ ছাড় দিতে থাকেন। কি দিতে থাকেন? ছাড় দিতে থাকেন। এজন্য ছাড় দিতে থাকেন যেন ও জুলুমের শেষ পর্যায় পর্যন্ত পৌঁছতে পারে, যাতে ও বিচারের কাঠগড়াতে আল্লাহর নিকট আর কোনো আরজি করতে না পারে। ওর জন্য তো জাহান্নামটা একেবারে পাক্কা পুক্তভাবে কনফার্ম হয়ে যায়। এজন্য আল্লাহ তাকে সুযোগ দিতে থাকেন। আর একজন মুমিন মানুষ, মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ সব সময় ইবাদত বান্দিগি করবে, দেখবেন তার জন্য এই পথটা আল্লাহ সহজ করে দেন। আপনি নামাজ ধরেন, দেখবেন নামাজ পড়া আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন। যে ভালো পথে আসতে চাইবে তার জন্য আল্লাহ সহজ করে দিবেন, আর আপনি আসতে চাইবেন না, আল্লাহ কঠিন করে দিবেন না ওই পথ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আলোচনা শেষ করে দিচ্ছি।